কত সুন্দর মুচমুচে পেঁয়াজের বেরেস্তার আওয়াজ হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজের যখন একটু দাম কমে তখন আমি বছর জুড়ে এভাবে পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিই। যখন পোলাও, বিরিয়ানি রান্না হয় তখন আমি এই কাজে ব্যবহার করি। আরও অন্যান্য অনেক কাজে ব্যবহার করা যায়। যখন বাসায় মেহমান আসে, অনেক ধরনের রান্না করা হয়, তখন রান্নার উপরে এই পেঁয়াজের বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি পেঁয়াজ কাটাকাটি দেখালাম না, পেঁয়াজ ধুয়ে কেটে নিয়েছি। কাটাটা আমি একটু বড় বড় করে কাটলাম, যাতে বেরেস্তাটা অনেক দিন ধরে মুচমুচে থাকে। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কমিয়ে দিয়েছি। আর একটু যদি বাড়িয়ে দেন তাহলে তাড়াতাড়ি সময়টা একটু কম লাগবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু সময় ধরে ধৈর্য ধরে কাজটা করতে হবে। দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেলটা অল করে রাখবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে রাখবো। একটু ঠান্ডা হয়ে গেলে সামান্য চিনি দিয়ে আমি ভালোভাবে মেখে, পুরোপুরি ঠান্ডা হলে একটা কাঁচের জারে নর্মাল ফ্রিজে রেখে দিব। অবশ্যই আপনারা কাঁচের জারে রাখার চেষ্টা করবেন। কেমন হয়েছে পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা সারা বছর নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাতে কোনো সমস্যা হবে না। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।